আজ পড়ে শোনাচ্ছি আরিফ আজাদের বহুল আলোচিত বই প্যারাডক্সিক্যাল সাজিদ, পর্ব ৮। কোরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার? খুবই সিরিয়াস। একই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আলোচনা নয়, আদতে হাসাহাসি হচ্ছে। যারা হাসাহাসি করছে তাদের সবাই খুবই স্মার্ট। শুধু স্মার্টই নয়, ওভার স্মার্টও বলা যায়। এরা কথায় কথায় বলে, আমরা বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না। এরা উঠতে বসতে, হাঁটতে চলতে সবকিছুতেই বিজ্ঞানের প্রমাণ খুঁজে। কেউ যখন তাদের বলে বিজ্ঞানের এইটা এরকম নয় ওই রকম, তখন তারা তেরে মেরে এসে বলবে, বাপু তুমি কি বিজ্ঞানী? বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে? ক্লাস বিজ্ঞান পড়েছ যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছ? যাও, আগে পড়ো, পরে লেকচার দিবা। আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাশ পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা মাকেও এরা এত বিশ্বাস করে না। এইসব নাস্তিকগুলোর অধিকাংশই এমন যারা আরবিতে কোরআন পড়তে জানে না। কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদের খিস্তি উড়িয়ে বলে, কোরআনের এইটা ভুল, ওইটা ভুল। কোরআনের এইটা অবৈজ্ঞানিক, ওইটা অবৈজ্ঞানিক। লেখা পড়ে মনে হবে এরা একজন বড় বড় মুফতি ছিল একসময়। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুলভাল দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে। এরা আরবিতে কোরআন পড়া তো দূরে, অধিকাংশই ২৯টি হরফ ঠিকমতো বলতেও পারবে না। এই মুহূর্তে হাসাহাসি হচ্ছে কোরআনের পৃথিবীর আকার নিয়ে। হাসাহাসি করছে বিপুল, সৌরভ আর নিপুন্দা। বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম, এখন সে নাকি ধর্মকর্ম করছে না। বিপ্লব নিয়ে আছে, কমিউনিজম বিপ্লব। বিশ্ববিদ্যালয় আসলে ছেলেদের মধ্যে এমনিতেই রক্ত গরম টাইপ একটা ভাব থাকে। এই ভাবের সাথে যখন দু চারখানা মার্কস আর লেলিনের কিতাব যুক্ত হয়, তাহলে তো কথাই নেই। স্বপ্নের মধ্যেও তখন হেলাল হাফিজের পংক্তি, এখন যৌবন যার, মিছিলে যাবার তার, শ্রেষ্ঠ সময়, জপতে থাকে। বিপুলেরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে, এখন ঈশ্বরকে অলিক কল্পনা মনে করা শুরু করেছে। অবশ্যই এর পিছনে মুখ্য ভূমিকা পালন করছেন নিপুন্দা। ইনি কট্টর বাম। আমাকেও কয়েকবার আরজও আলী মাতুব্বরের বইটই পড়তে দিয়েছিল। আমি পড়ে হাসি মুখে ফেরত দিয়েছিলাম। আমার কাছ থেকে বই নেওয়ার সময় জিজ্ঞেস করলেন, কি কি বুঝলে ভাইয়া? আমি ফিক করে হেসে বললাম, বুঝলাম যে লোকটার মেন্টাল ট্রিটমেন্ট দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন। আমার মুখ থেকে এরকম কথা শুনে নিপুন্দা চমকে গেলেন। এখন বুঝতে পারছি ইনি বিপুল আর সৌরভের ব্রেইন ওয়াশ করেছেন। এরা এখন যা পড়ে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা। ব্লগারটা হিন্দু পরিবারের হলেও উনি নিজের ধর্ম ত্যাগ করে একসময় নাস্তিকতা চর্চা শুরু করেন। পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই ব্লগার লিখেছেন, মোহাম্মদের আল্লাহ কি জানত না যে পৃথিবী গোলাকার, সমতল নয়? তাহলে মোহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন? আসলে কোরআন কোন ঈশ্বরের বাণী টানি না, এটা স্রেফ মোহাম্মদের নিজের বানানো। প্রমাণ হিসেবে উল্লেখ করল এই আয়াতগুলো। তিনি আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা স্বরূপ, সূরা নূহ ১৯। তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ, সূরা তোয়াহা ৫৩। অতঃপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন, আর নাজিরাত ৩০। আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি। আমার তো গা জ্বলে যাচ্ছে এদের বিদ্রূপ ঠাট্টা দেখে। সাজিদ একদম শান্তভাবে বসে বসে সব শুনছে। কি করে যে পারছে কে জানে। নিপুন্দা বলল, কি সাজিদ মিয়া, তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে? সাজিদ হাসল, সচরাচর যেমন হাসে। এরপর বলল, দাদা তোমরা বলে যাও, আমি না হয় আজ শুনেই যাই। না না, তোমাকেও বলতে হবে। তুমি কি বিশ্বাস কর পৃথিবীটা কার্পেটের মতো সমতল, নাকি বিশ্বাস কর পৃথিবীটা গোলাকার? নিপুন্দা বলল। সাজিদ বলল, আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার। হাহাহা, তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল। কোরআন বলছে পৃথিবীরে কার্পেটের মতো সমতল করে বিছানো হয়েছে। ইউ বিলিভ ইট? সাজিদ কিছু বলল না, একটু ঝেড়ে কেশে নিল। এরপর বলল, দাদা
অনেকক্ষণ ধরে খেয়াল করছি তোমরা বলছো সমতল সমতল। আচ্ছা, কুরআনের ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল? নিপুন্দা বলল, আরে কোরআন বলছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে। এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে? সাজিদ বলল, দাদা প্রথমেই বলে রাখি, অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করাটা ভুল। দেখো, সমতল শব্দের আরবি প্রতিশব্দ হল সাবি, আল মুস্তাবি এসব। কোরআন যদি সত্যিই পৃথিবীকে সমতল বলত, তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করত। কিন্তু কোরআন এখানে এসব শব্দ ব্যবহার করেনি। কোরআন এখানে ব্যবহার করেছে ফরাশ, বাসাত, দাহাহা এই জাতীয় শব্দ, যার অর্থ সমতল নয়। এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো, স্প্রেড আউট। এগুলো দিয়ে কোনোভাবেই বোঝা যায় না যে পৃথিবী সমতল। নিপুন্দা অনেকটাই বিদ্রুপ করে বলল, তাহলে কি বুঝায় এগুলো দিয়ে স্যার সাজিদ? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আমরা কোরআনের সে আয়াতে চলে যাই যেটাকে নিয়ে তোমাদের আপত্তি, যেটাতে নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল। আয়াতটি হল, তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। দেখো দাদা, আল্লাহ বলছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ, কার্পেটের মতো করে। আচ্ছা দাদা, বিছানা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম, আরামদায়ক, যাতে বিশ্রাম নেওয়া যায়। যদি এটাকে রূপ হিসাবে ধরি, তাহলে এটা এমন কিছু যাতে স্বচ্ছন্দ বেঁচে থাকা যায়, চলাফেরা করা যায়। আজকের বিজ্ঞানও আমাদের সেটা বলছে। বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূত্বক মোট ৭টি স্তরে বিভক্ত। এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হল ক্রাস্ট। এই স্তরের পুরুত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত। এটিই সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি, চলাফেরা করি। এরপরে আসে মেন্টাল। এই স্তরের পুরুত্ব ২০৯০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সর্বোচ্চ তাপমাত্রা হল ৯০০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা, একটি ক্ষুদ্র জীবও মুহূর্তে ভস্ম হয়ে যাবে। চিন্তা করো তো, পৃথিবীর যে আমরা বাস করছি, হাঁটছি, চলছি, তার থেকে মাত্র ৩০ কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত। এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা। এর পরের স্তরের নাম হল আউটার কোর। উইকিপিডিয়া মতে এর পুরুত্ব ২৯০ কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হল ৩৭০ ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো, পৃথিবীর অভ্যন্তরীণ এইসব স্তরে কি ঘটে? এর পরের স্তরের নাম হল ইনার কোর। এটা তো আরও ভয়াবহ। এভাবে যত নিচে নামা হয়, স্তরগুলো ততই ভয়ানক। আমরা যে আগ্নেয়গিরি লাভা দেখি, এটা এইসব স্তরের ছোট একটি বিস্ফোরণ মাত্র। কিন্তু আমরা যে স্তরে থাকি, সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য ৬ স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র ১%, যা আমাদের বসবাসের উপযোগী। এখন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন, আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ, তাতে কি বোঝা যায় এটা দ্বারা পৃথিবীর শেপ বুঝিয়েছেন? একদম না। এটা দিয়ে যে আল্লাহর ভূত্বকের স্তরের কথাই মিন করেছেন, যা আমাদের বসবাসের উপযোগী, তা আয়াতের পরের অংশ থেকেই বোঝা যায়। এর পরের অংশেই আছে আর, তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ। এটা তো একদম ক্লিয়ার আছে যে এটা পৃথিবীর আকার নয়, ভূমির ব্যাপারে বলা হয়েছে, এবং ভূমির সে অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি, যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী। তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় কি করে? স্রেফ মন গড়া ব্যাখ্যা। নিপুন্দা চুপ করে আছে। বিপুল বলে উঠল, আচ্ছা সাজিদ ভাই, আপনার কথা মানলাম। বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল, বলল, বিপুল, তার আগে তুমি বলো তো, কুরআন কি মানুষকে পৃথিবীর শেপ কীরকম, পদার্থবিদ্যায় কি কি খাটে, রসায়নে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটে, এসব শেখানোর জন্য নাজির হয়েছে? না, বিপুল বলল। তাহলে তুমি কি করে এক্সপোর্ট করো যে কোরআন পৃথিবীর আকার, আয়তন নিয়ে বলবে? এবার বিপুলও চুপ। কিন্তু সাজিদ আর চুপ হল না। সে বলে যেতে লাগল,
ঠিক আছে বিপুল, তুমি যখন আশা করছ, শোনা, আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়ে বলছে এবং সেটা গোল আকার। এবার আমি, নিপুন্দা, বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকালাম। বলে কি পেটটা! কোরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে, তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি দরকার ছিল? নিপুন্দা হো হো করে হেসে উঠল, বলল, এবার কি নতুন তত্ত্ব শেখানো হবে নাকি? নিপুন্দার সাথে সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল। তাদের সাথে সাজিদ হাসছে। আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে। সাজিদ বলল, নিপুন্দা, একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ। কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি, বলার দরকার ছিল না। কারণ কোরআন জিওগ্রাফির কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলাই লাগবে। তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে, জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া। নিপুন্দা বলল, ও তাই বুঝি? তা বুঝাই দেন দেখি মহাজ্ঞানী সাজিদ ভাই। সাজিদ বলল, প্রথমত সূরা আজ জুমারের ৫ নং আয়াত বলা হচ্ছে, তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এর অর্থের ব্যাখ্যাতে বলা হয়েছে, এটি ঠিক এমন, কোনো পাগড়ির মধ্যে একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে ঢোকানো হয়, একটি অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে। জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেঁধে থাকলে ব্যাপারটা ভালো বুঝার কথা। আল্লাহ বলেছেন, তিনি রাত দ্বারা দিনকে এবং দিন দ্বারা রাতকে ঠিক সেভাবেই আচ্ছাদিত করেন। এখন রাতকে দিন দ্বারা এবং দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। আমরা দেখি কিভাবে দিনরাত্রি হয়। প্রথমে ভোর, এরপর আস্তে আস্তে দুপুর, এরপর বিকেল, এরপর গোধূলি, এরপর সন্ধ্যা, এরপর একসময় দিন রাতের অন্ধকারে মিলিয়ে যায়, যেভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে। যদি পৃথিবী সমতল হতো, এটা লম্বা কাঠ বা তক্তার মতো, তাহলে কি এভাবে দিনরাত্রি হতো? না, তখন এই দিন আবার চোখের পলকে রাত নেমে পড়ত। তাহলে সূরা জুমারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিন এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন, সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে। তাহলে কোরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকার। দ্বিতীয়ত, সূরা আর রহমানের ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি ২ অস্তাচল আর ২ উদয়াচলের মালিক। এখানে অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হচ্ছে। আমরা জানি পৃথিবীতে একদিনে ২ বার সূর্যোদয় আর ২ বার সূর্যাস্ত ঘটে থাকে। আমরা বাংলাদেশে যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি, তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিমে ডুবে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যখন সকাল, তাদের কাছে তা সন্ধ্যা। আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি, তারা তখন সূর্য পূর্ব দিকে উদিত হতে দেখে। তার মানে পৃথিবীতে মোট ২ বার সকাল সন্ধ্যা পরিলক্ষিত হয়। এখন ২ বার সূর্যাস্ত আর ২ বার সূর্যোদয় তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে। পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপ্টা হতো, তাহলে পৃথিবীতে একবারই সূর্যাস্ত ও সূর্যোদয় ঘটত। তক্তা সদৃশ পৃথিবীর এক পাশে সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত। কিন্তু সেরকম হয় না, কারণ পৃথিবী গোলাকার। এই জন্য পৃথিবীতে আমরা ২ বার সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতে পাই। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন। তিনি বলেছেন, তিনিই মালিক ২ অস্তাচল আর উদয়াচলের। তাহলে তিনি নিশ্চয় জানেন পৃথিবী গোলাকার। তাই তিনি ২ সূর্যাস্ত আর ২ সূর্যোদয়ের কথা বলেছেন। তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলই বলবেন, তাহলে অবশ্যই তিনি ১ অস্তাচল আর উদয়াচলের কথাই বলতেন। কিন্তু তিনি তা বলেননি। তার মানে কোরআন ইঙ্গিত করছে যে পৃথিবী গোলাকার। এতটুকু বলে সাজিদ থামল। বিপুল চুপ করে আছে। নিপুন্দাও চুপ।
তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্তে। সৌরভ বলল, সবই বুঝলাম, কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার কি দরকার এত জটিল করে? সাজিদ হাসল, বলল, সৌরভ, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণদা আমাকে একটি লাভ লেটার দিয়েছিল বিপাশা দিকে দেবার জন্য। কি নিপুণদা, দেওনি? নিপুণদা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখানে বলছো কেন এসব? জানো নিপুণদা, আমি সেই চিঠিটা বিপাশা দিকে দেবার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম। কি রোম্যান্টিক প্রেমপত্র ছিল সেটা! নিপুণদা হাসছে, লজ্জাও পাচ্ছে, আমরাও হাসছি। সাজিদ বলল, জানো সৌরভ, সেই চিঠির শুরুতে বিপাশাদি রূপের বর্ণনা দিতে গিয়ে নিপুণদা লিখেছে, তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার দিনটাই পানসে লাগে। আমরা সবাই হো হো করে হাসছি। সাজিদ আবার বলল, আচ্ছা সৌরভ, নিপুণদা যে বিপাশাদির মুখকে চাঁদ মুখ বলেছে, এখানে নিপুণদা কি বুঝিয়েছে যে বিপাশাদির মুখ দেখতে চাঁদের আকৃতি মতো, আই মিন গোলাকার? সৌরভ বলল, না, উনি বিপাশাদির রূপ বুঝিয়েছেন এটা দিয়ে। এক্স্যাক্টলি, নিপুণদা সেদিন চাঁদ মুখ দিয়ে আসলে বিপাশাদির রূপ বুঝিয়েছেন। বিপাশাদির মুখের আকৃতি না, এটাকে বলে উপমা। ঠিক সেরকম আল্লাহ পৃথিবীকে বিছানার উপমা দিয়ে বুঝিয়েছেন তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটা তৈরি করেছেন। এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বুঝাননি। বুঝেছ? সৌরভ একদম চুপ মেরে গেল। সে নিশ্চয়ই বুঝেছে। বিপুলও চুপচাপ। সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল, শরিদা ভাই, ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে। কি করব বল? তোমাদের মতো সিনিয়রদের থেকেই তো এক্সপিরিয়েন্স নিতে হবে, তাই না? নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল, আর সে অমনি দিল এক দৌড়। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছেন, তাহলেও কোনো ভুল হবে না। কারণ কার্পেট যে শুধু সমতল জিনিসে করা হয় তা নয়, গোলাকার জিনিসও কার্পেট করা হয়। উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন। ফুটবল একটি গোলাকার জিনিস। এর উপরিভাগ কীরকম? কার্পেটের মতো করে আচ্ছাদিত। সো আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন, তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাকার ভূমিকে কার্পেটের মতো বিছিয়েছেন। তাছাড়া সূরা আল ইনশিক্কাকের ৩ নম্বর আয়াতে আছে, যেদিন পৃথিবীকে সমতল করা হবে। এখানে বলা হচ্ছে কিয়ামত দিবসের কথা। সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবেন। তাহলে তিনি যদি এখনই পৃথিবীকে সমতল করে তৈরি করতেন, আবার কিয়ামত দিবসে এটাকে সমতল করার কথা আসে কিভাবে? কোরআনে বিজ্ঞান কাকতালীয় না বাস্তবতা? দেবাশিস বলল, ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আর আমাজন জঙ্গলের রেড ইন্ডিয়ানদের মধ্যে সভ্যতার খোঁজা একই ব্যাপার। দুটোই হাস্যকর। ওর কথায় অন্যরা খুব ক্ষিপ্ত হয়ে উঠল। সাকিব বলল, দেখ দেবাশিস, অন্য ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে জানি না, তবে আল কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে বলা আছে যা বিজ্ঞান অতি সম্প্রতি জানতে পেরেছে। দেবাশিস বিদ্রূপ করে বলল, এই জন্যই তো মুসলমানদের কেউই নোবেল পায় না বিজ্ঞানের, সব ওই ইহুদি খ্রিস্টানরাই মেরে দেয়। তখন আবার বলিস না যে ইহুদি খ্রিস্টান কোরআন পড়ে এসব বের করেছে। পারিসও ভাই তোরা। রাকিব বলল, নোবেল লাভ করার উদ্দেশ্যে তো কোরআন নাজিল হয়নি। কোরআন এসেছে একটি গাইড বুক হিসাবে। সাজিদের কথা শুনে আমরা সবাই থ হয়ে গেলাম। কোথায় সে দেবাশিসকে যুক্তি আর প্রমাণ দিয়ে এক হাত নেবে তা না, উল্টো সে দেবাশিসের পক্ষে সাফাই করছে। সাজিদ আবার বলতে লাগল, আরও ক্লিয়ারলি, বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্থগুলোকে যাচাই করা ঠিক না, কারণ ধর্মগ্রন্থগুলো ইউনিক, পাল্টানোর সুযোগ নেই। কিন্তু বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টায়।
বিজ্ঞান এতই ছলনাময়ী যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকেও তার দেওয়া মতো তুলে নিয়ে ভুল স্বীকার করতে হয়েছে। দেবাশিস বলল, মানে তুই কি বলতে চাস? সাজেদ মুচকি হাসল, বলল, দোস্ত, আমি তো তোকেই ডিফেন্ড করছি। বলছি যে ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজা আর তা দিয়ে ধর্মগ্রন্থ জাজ করাটা বোকামি। আচ্ছা বাদ দে। দেবাশিস, শেক্সপিয়ারের রচনা তোর কাছে কেমন লাগে রে? একটু অবাক হলাম। এ আলোচনায় আবার শেক্সপিয়ার আসে কোথা থেকে এসে পড়ল? যা হোক, কাহিনী কোন দিকে মোড় নেয় দেখার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ভালো লাগে? কেন? হেলমেট পড়েছিস? হ্যাঁ। পড়ে নিশ্চয়ই কান্না পেয়েছে? দেবাশিস বাঁকা চোখে সাজিদের দিকে তাকাল। সাজিদ বলল, আরে বাবা, এটা তো কোনো রোম্যান্টিক রচনা না যে এটা পড়ে মজা পেয়েছিস কিনা জিজ্ঞেস করব। এটা একটা করুণ রসভিত্তিক রচনা। এটা পড়ে মন খারাপ হবে, কান্না পাবে, এটাই স্বাভাবিক, তাই নয়? দেবাশিস কিছু বলল না। সাজিদ আবার বলল, শেক্সপিয়ারের আ মিডসামার নাইটস ড্রিম পড়েছিস? কিংবা কমেডি অফ এরার্স? হ্যাঁ। কমেডি অফ এরার্স পড়ে নিশ্চয়ই হেসে কুটি কুটি হয়েছিস, তাই না? দেবাশিস বলল, হ্যাঁ, মজার রচনা। সাজিদ বলল, তোকে শেক্সপিয়ারের আর্কেটি নাটকের নাম বলি, হয়তো পড়ে থাকবি। নাটকের নাম হচ্ছে হেনরি দ্য ফোর্থ। তো আরে বাবা, বলতে দে। সেই নাটকের এক পর্যায়ে মৌমাছিদের নিয়ে দারুণ কিছু কথা আছে। শেক্সপিয়ার দেখিয়েছেন পুরুষ মৌমাছিদের একজন রাজা থাকে। রাজাটা নির্ধারিত হয় পুরুষ মৌমাছিদের ভেতর থেকেই। রাজা ব্যতীত অন্যান্য মৌমাছিদের হল সৈনিক মৌমাছি। এই সৈনিক মৌমাছিদের কাজ হল মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ থেকে শুরু করে সব। রাজার নির্দেশ মতো সৈনিক মৌমাছিরা তাদের প্রত্যাহিক কাজ শেষ করে দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজা রাজা মৌমাছির কাছে জবাবদিহি করে। অনেকটা প্রাচীন যুগের রাজা বাদশাহের শাসনের মতো আর কি। আমরা সবাই শেক্সপিয়ারের গল্প শুনছি, কারো মুখে কোন কথা নেই। সাজিদ আবার শুরু করল, চিন্তা কর, শেক্সপিয়ারের আমলেও মানুষজনের বিশ্বাস ছিল যে মৌমাছি দুই প্রকার, পুরুষ মৌমাছি আর স্ত্রী মৌমাছি। স্ত্রী মৌমাছি খালি সন্তান উৎপাদন করে আর বাদ বাকি কাজকর্ম করে পুরুষ মৌমাছি। সাকিব বলল, তেমনটা তো আমরাও বিশ্বাস করি, এবং এটাই তো স্বাভাবিক, তাই না? এরকমটাই হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মৌমাছির জীবনচক্র অন্যান্য কীট প্রত্যঙ্গের তুলনায় একদম আলাদা। কি রকম? রাকিবের প্রশ্ন। সাজিদ বলল, ১৯৭৩ সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রেশ ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সকল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল মৌমাছির জীবনচক্র, অর্থাৎ মৌমাছিরা কিভাবে তাদের জীবন নির্বাহ করে। এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস সামনে নিয়ে এলেন যা শেক্সপিয়ারের সময়কার পুরো বিশ্বাসকে পাল্টে দিল। তিনি ফটোগ্রাফি এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেখিয়েছিলেন যে মৌমাছি দুই প্রকার নয়, মৌমাছি আসলে তিন প্রকার। প্রথমটা হল পুরুষ মৌমাছি, দ্বিতীয়টা হল স্ত্রী মৌমাছি। এই মৌমাছিদের বলা হয় কুইন বি। এরা শুধু সন্তান উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ করে না। এই দুই প্রকার ছাড়াও আরও এক প্রকার মৌমাছি আছে। লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, তবে একটু ভিন্ন। কিরকম? দেবাশিস প্রশ্ন করল। আমরা জানি পুরুষ মৌমাছিরাই মৌচাক নির্মাণ থেকে শুরু করে মধু সংগ্রহ সব করে থাকে, কিন্তু এই ধারণা ভুল। পুরুষ মৌমাছি শুধু একটি কাজই করে, আর তা হল কেবল রানী মৌমাছিদের প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করা, মানে সন্তান উৎপাদনে সহায়তা করা। এই কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে মৌচাক নির্মাণ করে শুরু করে বাকি কাজ কারা করে? রাকিব জিজ্ঞাসা করল। হ্যাঁ, তৃতীয় প্রকারের মৌমাছিরাই বাদ বাকি সব কাজ করে থাকে। লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, কিন্তু প্রকৃতিগতভাবে এর সন্তান জন্মদানে অক্ষম।
সোজা কথায় এদের বন্ধা বলা যায়। আমি বললাম, ও আচ্ছা। সাজিদ আবার বলতে লাগল, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ এই বিশেষ শ্রেণীর স্ত্রী মৌমাছিদের নাম দিয়েছেন ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি। এরা কুইন বি তথা রানী মৌমাছি থেকে আলাদা একটি দিকেই। সেটা হল রানী মৌমাছির কাজ হল সন্তান উৎপাদন, আর কর্মীদের কাজ সন্তান জন্ম দেওয়া ছাড়া অন্য সব। সাকিব বলল, বাহ, দারুণ তো। এরা কি প্রকৃতিগতভাবেই সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকে? হ্যাঁ, আরও মজার ব্যাপার আছে। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ প্রমাণ করেছেন যে ওইসব কর্মীরা যখন ফুল থেকে রস সংগ্রহ করতে বের হয়, তখন তারা খুব অদ্ভুত একটি কাজ করে। সেটা হল, ধরো কোনো কর্মী মৌমাছি কোনো এক জায়গায় ফুলের উদ্যানের সন্ধান পেল যেখান থেকে রস সংগ্রহ করা যাবে। তখন ওই মৌমাছিটি তার অন্যান্য সঙ্গীদের এই ফুলের উদ্যান সম্পর্কে খবর দেয়। মৌমাছিটি ঠিক সেভাবেই বলে যেভাবে যে পথ দিয়ে সে ওই উদ্যানে গিয়েছিল, মানে এক্স্যাক্ট যে পথে সে সন্ধান পায় সে পথের কথাই অন্যদের বলে। আর অন্য মৌমাছিরাও ঠিক তার বাতলে দেওয়া পথ অনুসরণ করেই সে উদ্যানে পৌঁছে, একটুও হেরফের করে না। কার্ল ভন ফ্রিশ এই ভারী অদ্ভুত জিনিসটার নাম রেখেছেন ওয়াগল ড্যান্স। আমি বললাম, ভেরি ইন্টারেস্টিং। সাজিদ বলল, মোদ্দা কথা, কার্ল ভন ফ্রিশ প্রমাণ করেছেন যে স্ত্রী মৌমাছি দু প্রকারের, রানী মৌমাছি আর কর্মী মৌমাছি। দুই প্রকারের কাজ সম্পূর্ণ আলাদা। আর পুরুষ মৌমাছি মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ এসব করে না। এসব করে কর্মী স্ত্রী মৌমাছিরাই। এই পুরো জিনিসটার ওপর কার্ল ভন ফ্রিশ একটি বইও লিখেছেন। বইটির নাম দ্য ড্যান্সিং বিজ। এই জিনিসগুলো প্রমাণ করে তিনি ১৯৭৩ সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পান। এতটুকু বলে সাজিদ থামল। দেবাশিস বলল, এত কিছু বলার উদ্দেশ্য কি? সাজিদ তার দিকে তাকাল আর বলল, যে জিনিসটা ১৯৭৩ সালে বিজ্ঞান প্রমাণ করেছে সেই জিনিসটা ১৫০০ বছর আগে কোরআন বলে রেখেছে। দেবাশিস সাজিদের দিকে চোখ বড় বড় করে তাকাল। সাজিদ বলল, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমাদের আরবি ব্যাকরণ অনুসারে তার অর্থ বুঝতে হবে। বাংলা থেকে ইংরেজি কোনটাতেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য আলাদা আলাদা ক্রিয়া ব্যবহৃত হয় না। যেমন ইংলিশে পুংলিঙ্গের জন্য আমরা বলি হি ডাজ দ্য ওয়ার্ক, আবার স্ত্রীলিঙ্গের জন্যও বলি শি ডাজ দ্য ওয়ার্ক। খেয়াল করো, দুটো বাক্যে জেন্ডার পাল্টে গেলেও ক্রিয়া পাল্টেনি। পুংলিঙ্গের জন্য যেমন ডাজ, স্ত্রীলিঙ্গের জন্য ডাজ। কিন্তু আরবিতে সেরকম নয়। আরবিতে জেন্ডার ভেদে ক্রিয়ার রূপ পাল্টে যায়। আমরা মনোযোগী শ্রোতার মতো শুনেছি। সে বলে যাচ্ছে, কুরআনে মৌমাছির নামেই একটি সূরা আছে, নাম সূরা আল নাহল। এই সূরার ৬৮ নম্বর আয়াতে আছে, হে মোহাম্মদ, আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে মৌচক বানিয়ে নাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। খেয়াল করো, এখানে সন্তান জন্মদানের কথা বলা হচ্ছে না, কিন্তু মৌচক নির্মাণের কথা বলা হচ্ছে। কার্ল ভন ফ্রিশ আমাদের জানিয়েছেন মৌচক নির্মাণের কাজ করে থাকে স্ত্রী মৌমাছি। এখন আমাদের দেখতে হবে কুরআন কোন মৌমাছিকে এই নির্দেশ দিচ্ছে, স্ত্রীর মৌমাছিকে নাকি পুরুষ মৌমাছিকে। যদি পুরুষ মৌমাছিকে এই নির্দেশ দেয়, তাহলে ধরে নিতে হবে আধুনিক বিজ্ঞানের সাথে কুরআন ভুল। আরবি ব্যাকরণে পুরুষ মৌমাছিকে মৌচক নির্মাণ কাজের নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহৃত হয় তা হল ইত্তাখিজ, আর কি স্ত্রী মৌমাছিদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্তাখিজি। অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, কোরআন এই আয়াতে মৌমাছিকে নির্দেশ দিতে ইত্তাখিজ ব্যবহার না করে ইত্তাখিজি ব্যবহার করেছে। মানে এই নির্দেশটা নিঃসন্দেহে স্ত্রী মৌমাছিকেই দিচ্ছে, পুরুষ মৌমাছিকে নয়। বলতো দেবাশিস, এই সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপারটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্পর্ক রাখে, কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন? এমনকি
শেক্সপিয়ারের সময়কালেও যেখানে এটা নিয়ে ভুল ধারণা প্রচলিত ছিল, দেবাশিস চুপ করে আছে আর বলতে লাগল, শুধু এই আয়াতে নয়, এর পরের আয়তে আছে, অতঃপর শোষণ করে নাও প্রত্যেক ফুল থেকে এবং চল স্বীয় রবের সহজ সরল পথে। চোষণ বা পান করার ক্ষেত্রে আরবিতে পুংলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুল শব্দ এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুলি। কুরআন এখানে কুল ব্যবহার না করে কুলি ব্যবহার করেছে। সহজ সরল পথে চলার নির্দেশ এসেছে পুলিঙ্গের জন্য ব্যবহৃত শব্দ উসলুক এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উসলুকি। মজার উসলুক ব্যবহার না করে উসলুকি ক্রিয়া ব্যবহার করেছে, মানে নির্দিষ্টটা পুরুষ মৌমাছিদের জন্য নয়, স্ত্রী মৌমাছির জন্য। আরও মজার ব্যাপার, এই আয়াতে কুরআন মৌমাছিকে একটি সহজ সরল পথে চলার নির্দেশ দিচ্ছে। আচ্ছা, মৌমাছির কি পরকালের জবাবদিহিতার কোনো দায় আছে? পাপ পুণ্যের? নেই। তাহলে তাদের কেন সহজ সরল পথে চলার নির্দেশ দেয়া হল? খেয়াল করো, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছিদের ব্যাপারে যে আশ্চর্যজনক ব্যাপারটি লক্ষ্য করেছেন তা হল, তারা ঠিক যে পথে কোনো ফুলের উদ্যানের সন্ধান পায়, ঠিক একই পথে একই রাস্তায় অন্যদের বাতলে দেয়। কোনো হেরফের করে না। অন্যরাও ঠিক সে পথ অনুসরণ করে উদ্যানে পৌঁছে। এটাই তাদের জন্য সহজ সরল পথ। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ এটা নাম দিয়েছেন ওয়াগল ড্যান্স। কুরআনও ঠিক এ কথাই বলছে না? দেবাশিস, এখন তোকে যদি প্রশ্ন করি, কুরআন কি এই জিনিসগুলো বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ থেকে নকল করেছে? তোর উত্তর হবে না। কারণ তিনি এসব প্রমাণ করেছেন মাত্র সেদিন ১৯৭৩ সালে। কুরআন নাজিল হয়েছে আজ থেকে ৫০০ বছর আগে। প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈজ্ঞানিক ব্যাপারগুলো ঠিক কোথায় পেলেন? কুরআন কেন এই নির্দেশগুলো পুরুষ মৌমাছিকে দিল না, কেন স্ত্রী মৌমাছিকে দিল? যদি এই কুরআন সুপার ন্যাচারাল কোনো শক্তি, যিনি এই মৌমাছির সৃষ্টিকর্তা, যিনি মৌমাছিদের জীবনচক্রের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন, তার নিকট থেকে না আসে, তাহলে ৫০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে কে এটা বলতে পারে? যে জিনিসটার ১৯৭৩ সালে আবিষ্কার করে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ নোবেল পেলেন, তা কুরআনে বহু শতাব্দী আগেই বলা আছে। কই, মুসলিমরা কি দাবি করছে কার্ল ভন ফ্রিশ কোরআন থেকে নকল করেছে? করেনি। মুসলিমরা কি তার নোবেল পুরস্কারে ভাগ বসাতে গেছে? না, যায়নি। কারণ এর কোনটাই কোরআনের উদ্দেশ্য নয়। আমরা কোরআনকে বিজ্ঞান দিয়ে বিচার করি না, বরং দিন শেষে বিজ্ঞানী কোরআনের সাথে এসে কাঁধে কাঁধ মিলায়। এতটুকু বলে সাজিদ থেমে গেল। দেবাশিস কিছুই বলছে না। সাকিব আর রাকিবের চেহারাটা তখন দেখার মতো। তারা খুবই উৎফুল্ল এবং খোশ মেজাজি একটা চেহারায় দেবাশিসের দিকে তাকিয়ে আছে, যেন তারা বলতে চাইছে, দে দে বেটা, পারলে একবার কোনো উত্তর দে। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন।